নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সবচেয়ে বেশি স্বাদে সয়াবিনের তরকারি। তবে আজকে কিন্তু আমি সয়াবিনটা রান্না করছি আলু পটল দিয়ে, একটু অন্যরকমভাবে। সয়াবিন নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে রান্না করে থাকেন আর অনেক রকমভাবে কিন্তু খেয়ে থাকেন। তবে এভাবে যদি একবার রান্না করেন আলু পটল দিয়ে, তবে কিন্তু মনে হবে সমস্ত রান্না ভুলে গিয়ে বারবার এভাবে রান্না করে খাই। আর এভাবে রান্না করলে কিন্তু দেখবেন যেমন গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগছে, তেমনভাবেই কিন্তু দেখবেন রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগছে। এই রান্নাটা করার জন্য দেখুন এখানে আমি আলু পটলগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি সয়াবিনগুলোকে 10 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করার আগে এখানে একটি মশলা তৈরি করে নেব। এর জন্য দেখুন কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে রাখা। একই সঙ্গে দিয়ে দিলাম এখানে কয়েক কোয়া রসুন। এরপর দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে। এরপর দিয়ে দিলাম এখানে একটি বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকেও। এরপর দিয়ে দিলাম এখানে 4-5টা কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত উপকরণগুলোকে নেড়েচেড়ে নিয়ে আমি বেশ লাল লাল করে একটু এগুলোকে ভেজে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই করে উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে নিতে নিতে যখন দেখবেন এভাবে কড়াতে লেগে যেতে শুরু করবে আর এগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়ে অনেকটা লালচে ভাব চলে আসবে, তখন কিন্তু এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখতে হবে। এরপর আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন কড়াতে দিয়ে দিয়েছি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর নেড়েচেড়ে নিয়ে সয়াবিনগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। তবে এই রান্নাটা করার জন্য না, এগুলো কিন্তু অতিরিক্ত লালচে করে বা অতিরিক্ত কড়া করে কিন্তু ভাজা যাবে না। আর এই সয়াবিনগুলো ভাজা হতে হতেই দেখুন এখানে যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম, এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করে একটু পেস্ট করে রেখে দিলাম। আর এর মধ্যেই কিন্তু দেখুন এখানে সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর হালকা লালচে রঙও ধরে গিয়েছে। এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি কড়াতে দেখুন আবারও পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা এখানে কিছুটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে না প্রথমে নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখবেন এরকমভাবে হাই ফ্লেমেতে 2-3 মিনিট মতো ভেজে নেওয়ার পর হালকা লালচে রং ধরে যাবে, তখনই কিন্তু এর সময় এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা পটলের টুকরোগুলোকে। এখন এই আলু আর পটলগুলোকে একসঙ্গে আবার একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। আলুর তুলনায় যেহেতু পটলটা ভাজা একটু তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য কিন্তু আলুটাকে প্রথমে দিয়ে একটু ভেজে নেওয়ার পর এরপর কিন্তু পটলটাকে দিয়ে দেখবেন আবারও নেড়েচেড়ে ভেজে নিলে দুটো সমানভাবেই কিন্তু ভাজা হয়ে যাবে। এখানে আমার আলু পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। আর পটলগুলো কিন্তু এই রান্নাটার জন্য দেখবেন খুব ভালো ভাজা হবে, তবে একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে না, একটু সবুজ থাকবে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এরপর আমি তেলেতে দেখুন ফোড়নে দিলাম এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম এখানে আমি দেখুন পেঁয়াজ। পেঁয়াজগুলো ঠিক যেমন আমরা দো পেঁয়াজা রান্না করে থাকি সেভাবেই আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দেখুন হালকাভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। এরপর দেখুন মিক্সিং জারটা ধুয়ে এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। আর এই পেঁয়াজগুলো এই রান্নাটাতে আমি দেওয়ার কারণটা একটু বলে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে, রান্নাও হবে, তবে একেবারে কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না। আর এইভাবে যখন পেঁয়াজটা রান্না হবে, রান্নাটা যখন আমরা খাবো দেখবেন পেঁয়াজটা কিন্তু যখন পাতে পড়বে খেতে খুবই সুস্বাদু হবে। মশলাটাকে একটু সমস্ত কিছুর সঙ্গে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর একটা জিনিস কিন্তু অবশ্যই করে একটু খেয়াল রাখতে হবে, মশলাটা না যতটা সময় নিয়ে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই খেতে টেস্টি হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পর মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু খুব ভালোভাবে আবারও আমি কষিয়ে নিলাম।
এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা পটলগুলোকে, একই সঙ্গে দিয়ে দিচ্ছে এখানে ভেজে রাখা সয়াবিনগুলোকে। এভাবে না একটু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যদি রান্না করা যায় তবে দেখবেন এখানে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে, কারণ এক একটা সবজি যেহেতু সেদ্ধ হওয়ার সময়টা এক এক রকম হয়, আর রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগবে। এখানে দেখুন সয়াবিন আর পটলগুলোকে দেওয়ার পর আবারও আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু সময় নিয়ে এগুলোকে একটু কষিয়ে নিলাম। 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তবে এই রান্নাটাতে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করছি, আর জলটা একটু বুঝে দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, আবার একেবারে কিন্তু শুকনোও হবে না, একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। আর সে বুঝেই কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। এরপর দেখুন আমি সমস্ত কিছুকে জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব 7 থেকে 8 মিনিট সময় ধরে। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এখন দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সয়াবিনের ভেতরেও কিন্তু খুব ভালোভাবে সমস্ত মশলা গ্রেভিটা ঢুকে গিয়েছে, আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। রান্নাটা যখন ঠিক এ পর্যায়ে হয়ে যাবে তখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দেওয়ার পর আবার একটু সমস্ত কিছুকে এভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটা হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি তরকারির রেসিপি। আর এইভাবে এই রেসিপিটি অবশ্যই করে একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর এই রেসিপিটি কিন্তু এভাবে ট্রাই করে অবশ্যই করে রুটি কিন্তু দুটোর জায়গায় 4টে লাগবে, আর ভাত কিন্তু একটু বেশি লাগবে। এই কথাটা কতটা সত্যি এটা জানার জন্য অবশ্যই করে এই রেসিপিটি একবার আপনাদেরকেও কিন্তু ঝটপট করে বাড়িতে ট্রাই করে ফেলতে হবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।